হ্যালো, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছি। দেখো দিদি এসছে, দেখতে পাচ্ছ। দেখো সব প্যাক করা হচ্ছে। এই দেখো পেছন দিকে দেখো অনেক প্যাক করা অলরেডি হয়ে গেছে। এবার দিদি এসে এই সবগুলো প্যাক করছে। তো কেন হচ্ছে প্যাক করা সেইগুলো তোমাদের পরে জানাবো, কেন এরকম প্যাক করা চলছে। তো যাই হোক, আর আমরা সবাই খেয়ে নিয়েছি। দিদি কিছুক্ষণ আগেই এসছে, দিদি লাঞ্চ করেই এসছে বাড়ি থেকে। আমি এখনও আছি, এই বাড়িতেই আছি। আর আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে হচ্ছে। আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে এখানে, একটু ঘরেতে গান চলছিল, তো সেই কারণে। আর সবাই মিলে আছি, কথাবার্তা হচ্ছে, সেই কারণে আমাকে ভয়েস ওভার দিয়েছে। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো এই যে দেখো আলমারি খালি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এখনো হচ্ছে। এটা আমার ছোটবেলাকার। আর ওই ঘরেতে আলমারিও খালি করা হয়ে গেছে, আমি পড়ে গিয়েছি। এই যে এইদিকে দেখতে পাচ্ছ কিরকম অবস্থা চারিদিকে ঘরের, এখন এরকম পরিস্থিতি এখন। এই যে দেখো দিদি সব গোছাচ্ছে, ঘরের কি অবস্থা দেখো। একদিকে দিদি, একদিকে মা, আমি সব বের করে দিলাম। তো দেখো একদম খাট জুড়ে সমস্ত জিনিস, এই যে কম্বল টম্বল সব নামানো হচ্ছে এখান থেকে, গোছকাজ চলছে এইসব। আরও দিদি এসে দুটো এরকম পুটলি হলো। এই দিকে দেখো আর একটা বড় পুটলি করলো এসে দিদি। ঘরে কিন্তু আর জায়গা থাকছে না, এখনো বেশ কয়েকদিন থাকতে হবে। গোছগাছ করা হয়ে গেছে, এখন সব আমাদের ছোটবেলাকার ফটো সব পাওয়া গেছে, সেইগুলো সব দিদি বসে বসে এখন দেখছে। এই যে দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো, এইটা আমি, আমার দু ভাই, এই যে বাবার কোলে একজন, মায়ের কোলে একজন, আর দিদি মানে বড়দি, আমাদের মা বাবা। এটা আমরা সব ভাই বোনেরা। এই যে আমার দিদি, আমার দিদি, এটা হচ্ছে ছোটদা ভাই, মেজদি, এটা যে ফ্ল্যাটের দিদি, ফ্ল্যাটের দিদি বলি, সেই বড়দি, শেষদি, আমি, আর প্রথমেই বললাম এইখানে এটা আমার দিদি, আর আমার দু ভাই চুষি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখো দু ভাই দাঁড়িয়ে আছে, বসে আছে, একজন দাঁড়িয়ে আছে, এটা আমার বাবা। বাড়ির সবাই পুরী গেছিলাম, সেই ফটো। আমার মেজো পিসি, সেজো পিসি, আর শ্যামা। আমরা 4 ভাই বোন। এই যে দেখো এটা বেনারসে। আমি আমার দু ভাইকে নিয়ে বসে আছি। তো এখন একটু দেখো ম্যাগি করছি। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 8:30 কাছাকাছি হলো। তখন দিদি এসেছিল, সব গোছগাছ করা হচ্ছিল, সেসব করে টোরে আমরা একটু আবার যে ফ্ল্যাটটা মায়ের ভাড়া নেওয়া হচ্ছিল সেখানেও গেছিলাম। তো সেসব আর কিছু শেয়ার করা হয়নি। তারপর ওখান থেকে অনেকক্ষণ আগেই এসে গেছি, চা টা খেয়ে গেছিলাম। এসে দিদি চলে গেল, দিদি বাড়ি চলে গেল, আর আমি তো এখন আছি এখানে। এবার এখন ম্যাগি করছি, অনেকক্ষণই এসে গেছি বাড়িতে। তখন কটা হবে, 6টা, 6:15টার মধ্যে মনে হয় চলে এসেছি। কারণ ওই ব্যাস একটুখানি সময়ের জন্যই যাওয়া হয়েছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ম্যাগিটা এবার করে খেয়ে নিই। মা এখন টিভি দেখছে বসে বসে। তো ব্যাগ কেনার কথা আছে, তো যাই এবার দেখে আসি। মেয়ে তো আজকে এখন একটু বেরোলাম, একটা মেয়ের ব্যাগ কেনার কথা আছে, যাই দেখি খুব পছন্দ হয়। তখন ম্যাগি খাচ্ছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম। আর আজকে হচ্ছে আবার মহরম,
আগে মহরম পড়তো নভেম্বর মাস নাগাদ পড়তো, তারপরে সেটা কয়েক বছর ধরে দেখছিলাম পুজোর পর পর করে আমাদের পুজোর পর করে মহরমটা পড়ছিল। এবারে আবার দেখছি জুলাই মাসেই পড়ে গেছে মহরম। দেখো সব মহরমের মিছিল দেখবে বলে দাঁড়িয়ে আছে। আর একটা ফোন নাম্বার বলবেন একবার। পেমেন্টটা কিসে হবে? এই যে এই দোকানে এলাম, ব্যাগ কিনলাম, দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে ব্যাগ হয়ে গেছে কেনা, বাড়িতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি ব্যাগ কিনলাম। এই যে সবাই দেখো কত লোক দাঁড়িয়ে আছে, আরও লোক বেড়ে গেছে, মনে হচ্ছে মিছিল আসছে সামনে, তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাই। এই যে দেখো এই ব্যাগটা কিনে আনলাম, স্কাই ব্যাগের এই ব্যাগটা। এই যে এই ব্যাগটা কিনে আনা হলো। বাবা গুড মর্নিং, কি করছো সবাই? আমার চা খাওয়া হয়ে গেছে, মায়ের চা করে রেখে দিয়েছি। মা তো আবার ঠান্ডা চা খায়। এই যে এই যে গ্লাসে করে মা অনেকটা লিকার চা খায়। এই যে দেখো কতটা দেখতে পাচ্ছ, মানে প্রায় 1 গ্লাসের কাছাকাছি আছে। মা সকালে উঠে লিকার চা খায় আর ঠান্ডা চা খায়। আমার মেয়েও যেমন ঠান্ডা চা খায়, আমার মাও তাই। সেই জন্যে মায়েরটা ছেঁকে এমন রাখা থাক, তুমি তোমার যা সমস্ত কাজ আছে সেসব করে এসো। আর ঘরে দেখতে পাচ্ছ কি হালাত হয়ে আছে, কালকে সব দিদি এসে এইগুলো করলো। সে মা তো এইগুলো করে রেখেই দিয়েছিল এতগুলো। এছাড়াও দেখো এইদিকে মানে চারিদিকে এখন শুধু এইসবই হয়ে আছে আর কি। কারণ একটা ট্রান্সফার মানে বুঝতে পারছো, এই বাড়িটা আমার বাবা তৈরি করেছিল, তখন একতলা বাবা কিনেছিল বোধহয় আমার জন্মের আগে। তারপরে এখানে থাকা শুরু করেছে বোধহয় 84-85 সাল থেকে মনে হয়, মাই বলতে পারবে। তো যাই হোক ওই সময় থেকে এখানে শুরু হয়েছিল। তো এত জিনিসপত্র এই সমস্ত নিয়ে যাওয়া, তো এগুলো হবেই আর কি, কিছু করার নেই। অনেক বছরের সমস্ত কিছু জিনিস। তো ঠিক আছে, আজকে সারাদিন এখানেই থাকবো, আজকে এখানে থাকবো সেই রকমই প্ল্যান আছে আপাতত। তো ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগটা। আর আজকে এবার ইচ্ছে আছে আমাদের শেষবারের মতো আমাদের এই বাড়িটা একবার তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। কারণ এরপর তো আর থাকা হবে না এই বাড়িতে, হয়তো আজকেই আমার এই বাড়িতে লাস্ট নাইট স্টে আর কি। তো সেই কারণে একবার তোমাদের দেখিয়ে দেবো, লাস্ট নাইট আজকেই হয়তো এখানে থাকা, দেখা যাক। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দেবো। আজকে রাত্রিরে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, সকালেরও হয়ে গেছে রান্না অনেকটা, সেসব আর শেয়ার করা হয়নি। রাত্রিরে পনিরের তরকারি হচ্ছে এখন, পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর অন হয়েছি, এখন 2টো বেজে গেছে। স্নান টান অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে। আজকে সারাদিন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন। মানে সেই সকালে যখন থেকে উঠেছি তখন তার একটু পর থেকেই দেখছি বৃষ্টি শুরু হয়েছে, এখনও সব বৃষ্টি হয়ে যাচ্ছে। যার জন্যে দেখো জামা কাপড় সব ঘরেতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ সব। দেখো জামা কাপড় সব যার জন্যে ঘরে দিয়ে দেওয়া হয়েছে। এই এত বৃষ্টি হচ্ছে, কোথায় দেয়া হবে? আর ঘরের তো অবস্থা দেখেইছো, আগে দেখিয়েছি। আজ চলে যাব বলে, মানে হয়তো আর 2-3 দিন 4 দিন, হয়তো সপ্তাহখানেক ম্যাক্সিমাম আর কি। তো কালকেই রেজিস্ট্রি হওয়ার কথা আছে, কালকে হয়ে গেলে তারপরে কয়েকদিন এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া যা সময়টুকুর ব্যাপার আর কি। এই তো চলো, তোমাদের বলেছিলাম যে পারলে আজকে একবার শেষবারের মতো আমাদের বাড়িতে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলো একবার দেখি। তো আগে আমি তোমাদের দোতলাটা দেখাচ্ছি। এই যে দেখো ওপরের সিঁড়িটা লাল সিঁড়ি,
আর তারপরে এরকম সিটু করা আছে, সামনে একটা বেসিন আছে দেখতে পাচ্ছ, এরকম ডিজাইন করা, ওয়ালপেপার লাগানো আছে। তো একতলাটা পরে দেখাবো, আগে তোমাদের দোতলাটা দেখিয়ে দিই। এই যে এরকম করা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে ঘরে ঢোকা। এটা হচ্ছে আমাদের বড় ঘর। এই দেখো কত জিনিস, সারা ঘর জুড়েই এখন জিনিস আছে। আর এই হচ্ছে আমাদের ঘরটা, কতটা বড় ঘর দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এটা অনেকটা বড়, অনেক বড় ঘর। 3 জন শোয়ার খাট একটা ওইখানে আছে। ঘরের সঙ্গে আর ঘরে আমাদের এরকম টাইলস করা, আর ঘরের সঙ্গে লাগোয়া দেখো কত বড় বারান্দা। এখানেও সব শুকোচ্ছে, বুঝতেই পারছো বর্ষাকালে যে অবস্থা হয়। গামছা টামছা জামা কাপড় কাচা হয়েছে আবার। অনেকটা বড় এটা একটা বারান্দা আছে, সব গ্রিল দেয়া। দেখো পুরো বাড়িতেই আমাদের কিন্তু গ্রিল দেয়া। আর সঙ্গে এই দেখো কাঁঠাল গাছ, এই যে হয়ে আছে কাঁঠাল দেখতে পাচ্ছ ঝুলছে সামনে। দেখো 9-10টা আছে কাঁঠাল, কিন্তু এখন অবধি পাড়া আর হয়নি। পাশেই এখানে অনেক কিছু, মায়ের পেঁপে গাছ এই যে দেখতে পাচ্ছ, আম আছে, এসব আছে গাছ টুকটাক। এই দেখো বারান্দায় পুরো গ্রিল দেখতে পাচ্ছ। আর এই ঘরের সঙ্গে লাগোয়া আর একটা এরকম ছোট বারান্দা আছে, সেটাতে কাঁচ দেয়া। এই যে ঘরটা, এই দিকে খাট, এই যে যেখানে খাট ছিল খাটটা দেখাচ্ছিলাম। আর এই দেখো বুঝতে পারছো কত বড়। তারপরে এইদিকে হচ্ছে রান্নাঘর। এই যে দেখো এটা হচ্ছে উপরের রান্নাঘর। আমাদের উপর নিচ দুটো রান্নাঘর আছে। এখানে সেইভাবে ব্যবহার করা হয় না, ওই কালী পুজোর সময় ভোগ হয় আর এই দুধ জাল দেয়া, বিকেলে রুটি করা, চা করা, এই রকম। জলের সিস্টেম করাই আছে ওপরে একদম। আর এইদিকে সব ঠাকুরের বাসন রাখা আছে, এগুলো সব যাওয়ার আগে আবার ঠিকঠাক করতে হবে, এখনো অনেক জিনিস ঠিক করা হয়নি। আর আবার ওপরে উঠলে হচ্ছে ঠাকুর ঘর, ছাদ। কিন্তু আমি আর বৃষ্টিতে ছাদে যাচ্ছি না, পেছল হতে পারে। মায়ের ঠাকুর ঘর, গোপাল আছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, শিব, লোকনাথ বাবা সব আছে, রাধাকৃষ্ণ, বৈষ্ণোদেবী, বালাজি, গোপালের খাট মায়ের, সেটা কালী। এখানে সব ঠাকুরের জামা কাপড় এইসব রাখে মা। তো আমি আর ছাদে যাচ্ছি না, বৃষ্টিও পড়ছে, দেখো বুঝতে পারছো টুকটুক করে। ছাদে যাচ্ছি না, এই হচ্ছে ছাদ। সব গাছ ফাছ দেখতে পাচ্ছি, এদিকে আছে মায়ের, দেখিয়েছি। এদিকেও আর একটা ছাদ, আবার আর একটাও আছে ওইদিকে। টোটাল 3টে ছাদ আছে। সেই দুপুরে অন হয়েছিলাম, আর এখন বোধহয় 9:45-9টার কাছাকাছি হয়ে গেল। মা বাড়ি শিফট করছে, তোমাদের বললাম আমাদের বাড়ি বেচে দেওয়া হচ্ছে। তো আজকে সেই জন্যে সেই ফ্ল্যাটে এসেছি, সব মালপত্র নিয়ে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো সব নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে, সমস্ত লাগেজ। এই যে দিদি কালকে সব করে দিয়ে গেছিলো, মাও করেছে। এই যে এদিক থেকে তোমাদের দেখাই, এই যে সব নিয়ে আসা হচ্ছে, ভাই সব নিয়ে আসছে। এই যে এইদিকেও নিয়ে আসা হয়েছে, ভাই সব নিয়ে আসছে। আমি আর মেয়ে এখানে সব পাহারা দিচ্ছি। আর ট্র্যাক্টর এবার তোমাদের দেখিয়ে দিই। এখনো লাইট ফাইট কিছু আমাদের ফিট করা হয়নি, এটা ওনারদেরই সমস্ত। এগুলো যা দেখছো, এই লাইটও তাই, এখন আমাদের কিচ্ছু করা হয়নি, কিন্তু এরকম ওনাদেরই করা আছে গাছ টাছ দিয়ে। তো ঠিক আছে, একবার তোমাদের তো ফ্ল্যাটটা কীরকম তো একদিন অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আপাতত এই সমস্ত লাগেজ ফাগেজ আসছে।
আর আজকেই হয়তো মানে আমার অন্তত হয়তো ওই বাড়িতে শেষ রাত কাটানোর আর কি। ছোটবেলার জন্ম থেকেই ওইখানে আমি, তো অনেক স্মৃতি ওখানে জড়িয়ে আছে, কিছু আর করার নেই। মায়ের বয়স হয়ে গেছে আর পাচ্ছিও না উপর নিচ করতে, সেই কারণেই আমরা বেছে দেওয়ার আর কি সিদ্ধান্ত নিলাম। আর মা সারাদিন বাড়িতে একাই থাকে, আমার বাবাও নেই, আমি আমার দিদি, আমি একবার মাসে আসি, দিদি হয়তো মাঝে মাঝে মায়ের সঙ্গে কয়েক ঘন্টার জন্য আসে, দেখা করে চলে যায়, ব্যাস এই। আর ভাই রাত্রিরে সেই ফেরে, সকালে বেরোয় রাত্রিরে ফেরে, সারাদিন মা বাড়িতে একা বসে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, তখন দেখলে মা যে ফ্ল্যাটটায় ভাড়া যাচ্ছে সেটা সমস্ত মালপত্র নিয়ে গিয়ে রাখা হচ্ছিল। তারপরে আরও অনেক মাল এসছে, সেগুলো আর আমার শেয়ার করা কিছু হয়নি। এত বছরের এই বাড়ি থেকে শিফট করা জিনিস এখন প্রচুর আছে, এখনও অনেক আছে, মানে কিছুই বলতে গেলে যায়নি। এরপর এখনও অনেক কিছু জিনিস যাওয়ার আছে। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11:10 হলো। ডিনার করতে বসে গেছি। এই যে দেখো, ডিনারে আছে হচ্ছে পনির, রুটি আর আম। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।